আলম আমাকে গিভ এন্ড টেকের অফার দিছিল, সেটা আমি আগেও বলছি, এখনো আমি বলবো। তো হিরো আলমের নামে আমি যে অভিযোগ দিছিলাম, আসলে অভিযোগ দেওয়ার কারণ আছে, কারণ প্রমাণ ছাড়া তো আমি কোনো অভিযোগ করিনি। তো অনেক ভেবে চিন্তা করে দেখলাম যে দিন শেষে ঘুরে ফিরে কিন্তু আমরা এক জায়গার লোক, মিডিয়া পার্সন। তো সেক্ষেত্রে মন কালাকালি রেখে তো আমাদের কোনো লাভ নাই। তো দেখা হবে দুজনার, তো সামনে কাজও হবে আমার আর হিরো আলমের। তো সেক্ষেত্রে অনেক ভেবে চিন্তে দেখলাম যে আসলে মন কালাকালি রাখাটা ঠিক না। তো আলম ভাইয়া আসলে মানুষ হিসেবে খুব ভালো। তো আমরা দুজনের সমস্যার সমাধান করে নিচ্ছি। এখানে পাবলিকের কি আসে যে আমাকে একটু বুঝান। আচ্ছা, আপনি জানেন? আসলে আমি তো জানি যে রিয়ামণি, মিথিলা, সুমি, তারপর হচ্ছে নুসরাত, আরও নাকি একটা ছিল, 5টা আমি জানি। তো আমি চিনি হচ্ছে নুসরাত, রিয়ামণি, মিথিলা, এই কয়জনকে আমি চিনি। তো সেক্ষেত্রে এখন বর্তমানে আমি হিরো আলমকে শুধু রিয়ামণির সাথেই দেখতেছি। তো আমি হিরো আলম ভাইয়ের সাথে দেখা হওয়ার পর যেটা বুঝলাম যে রিয়ামণিকে হিরো আলম আসলে সত্যি অনেক ভালোবাসে। হিরো আলম রিয়ামণি বলতে পাগল। আচ্ছা, এখন মিথিলাকে ধর্ষণ করছে না কি করছে সেটা তো আমি জানি না, এটা একমাত্র হিরো আলম ভাইয়া বলতে পারবে এবং কি মিথিলা বলতে পারবে। তো আমি তো আসলে এই বিষয়ে কিছু বলতে পারবো না। এখন যার ব্যাপার তার বুঝেন নাই। আচ্ছা, হিরো আলমের তো অনেকগুলো স্ত্রী ছিল, রিয়ামণি এমন কি দিয়েছে যে হিরো আলম রিয়ামণির জন্য পাগল? শুনেন, আসলে কিছু দিতে হয় না। আমার মনে হয় যে হিরো আলম ভাইয়া রিয়ামণির মধ্যে ভালো কিছু পাইছে বা কোনো না কোনো একটা গুণ দেখছে, এই জন্য তার প্রতি তার এত দুর্বলতা, এত মায়া কাজ করে। ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব। তো আপু, এই যে এর আগে যে আপনি হিরো আলমের নামে অভিযোগটা করেছিলেন, সেই অভিযোগটা কি ছিল একটু বলবেন? সেই অভিযোগটা ছিল, আপনারা সবাই জানেন যে হিরো আলম আমাকে গিভ এন্ড টেকের অফার দিছিল, সেটা আমি আগেও বলছি, এখনো আমি বলবো। তো সে আমাকে অফার করছে, আমি তার অফার একসেপ্ট করিনি, এই বিধে আমি সবার সামনে, মিডিয়ার সামনে এসে কথা বলছি। তো এখন আমি চাই না তাকে নিয়ে আর কোনো কথা বলতে, যেহেতু আমাদের দুজনের মধ্যে সমস্যার সমাধান আমরা করে ফেলছি। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে আমি চাই না। তো নেক্সট কি হিরো আলমের সাথে কাজ করা হবে? অবশ্যই কাজ করবে, কেন করব না। তার মানে কি হিরো আলম যে অফারটা দিয়েছিল সেটা কি আপনি অ্যাকসেপ্ট করেছেন নাকি? আর এটা কেমন ধরনের প্রশ্ন? আমি বলি, শোনেন, সে আমাকে অফার দিছে গিভ এন্ড টেকের, সেটা আগে দিছে, বর্তমানে তো কোনো অফার সে আমাকে দেয়নি। তো কিছুদিন আলম ভাই, একটা মেয়ে আপনার প্রতি পুরোপুরি ক্রাশ খেয়েছে, আপনার পাগল। মেয়েটার সাথে একটু কথা বলেন। আল্লাহ আমারে ফাঁসায়া দিছে ভাই, আমাকে ফাঁসায়া দিছে, আমি কিচ্ছু বলি নাই। আলম ভাই, আমি কিন্তু কিচ্ছু বলি নাই, উনি কিন্তু আপনাকে ফোন দিছে। আমি বর্তমানে সিঙ্গেল কিনা না বিবাহিত সেটা আমি বলবো না কাউকে, কারণ আমি যদি বলি সিঙ্গেল তাহলে আমার বিপদ, আমি যদি বলি আমি বিবাহিত বা রিলেশনশিপে আছি তাহলেও আমার বিপদ। তো আপনি কয়টা বিয়ে করছেন? কয়টা জানেন আপনারা? আপনার থেকে জানতে চাচ্ছি। আসলে একটাও করিনি। তাহলে বিবাহের প্রশ্ন আসলো কোথা থেকে? আপনারাই তো প্রশ্ন করছেন। আপনি সিঙ্গেল কিনা? আমি বলবো না, সিঙ্গেলও না যে আমি বিবাহিত না, কি আমি কিচ্ছু বলবো না। আচ্ছা, কোন জেলার ছেলে পছন্দ আপনার? আমার বর্তমানে তো উত্তরার ছেলেই পছন্দ। উত্তরা? হ্যাঁ। কি কারণে? তাদের মধ্যে কি আছে? তাদের মধ্যে আসলে কিছু নাই, সবার মধ্যে যা আছে তার মধ্যে তাই আছে, তো একটু আলাদা আর কি। তো প্রেমের প্রস্তাব পেয়েছেন কয়টা? অনেকগুলা প্রেমের প্রস্তাব পাইছি, কিন্তু প্রেম তো না, ওই যে কথা আছে না, যে কি প্রেমের অফার দিয়া হচ্ছে, ওই যে একটা কথা কিন্তু কিছুদিন আগে ভাইরাল ছিল যে মুতার জায়গায় গুঁতা দেওয়ার ধান্দায় সবাই ঘোরে। আসলে প্রেম বলতে কিছু এখন নাই। তার মানে সবাই কি এক কাজেই আসে নাকি? জি, আসলে প্রেম বলতে কোনো কিছু নেই। আজকে প্রেম হইলো, 2 দিন কথা বললো, তারপর মনে করেন হোটেলে নিয়ে গেল, পরের দিন প্রেম শেষ। ওই যে কাপড় খোলা পর্যন্তই প্রেম থাকে ভাই, তার আগে প্রেম থাকে না। আচ্ছা, এই পর্যন্ত এরকম কয়টা ঘটনা শিকার হয়েছেন আপনি? আমি আসলে একটারও না, আমি যেটা ধরছি ওইটার মনে করেন যে আমি পুরো সম্পর্ক কইরা তারপর ছাড়ছি, বুঝেন নাই? সম্পর্ক করে বললাম না, কখনো কাঁচা কাজ করে না। একবার বিয়ে শাদী করে তারপর কি ডিভোর্স দিবেন নাকি? না, তো তা বলবো কেন, ওটা পার্সোনাল। আচ্ছা, আপনি প্রেম করে কি এরকম কেউ আসলে কি আপনাকে ছেকা দিয়েছে কিনা? না, ছেকা অবশ্য দেয় নাই। যাই হোক, দুজনের মধ্যে ঝামেলা ছিল, হয়তো বা দুজনেই সমাধান করে ফেলছে, এরকমই কিছু। তো এর আগে আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে আপনি বেড শেয়ার করতে রাজি আছেন যদি মনের মানুষ মিল হয়। অবশ্যই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বেড শেয়ার করব না? আমি যারে ভালোবাসি, যার সাথে আমার সম্পর্ক, তার সাথে তো আমার অবশ্যই বেড শেয়ার করতে হবে, যাকে আমি ভবিষ্যতে বিয়ে করব।
যার সাথে আমি মানে সামনে সারাটা জীবন আমি কাটাবো, তো তাকে আমি বেড শেয়ার করবো, তার আরেকজনের সাথে আমি বেড শেয়ার করবো? আচ্ছা, তো আপনার মেকআপের পিছনে খরচ হয় কত? আমি কি মেকআপ করি? আমাকে কি হচ্ছে আপনাদের নুপুর পেয়েছেন? নূপুর কি বেশি মেকআপ করে নাকি? না, কিছুদিন ধরে দেখতেছি যে ফেসবুকে আসলে ঢোকাই যায় না নুপুর কি মডেল না যেন নায়িকা নুপুর দুইটাই। হ্যাঁ, যাই হোক, তো মেকআপের কথাটা আসলে তাকে বললে মানায়, কিন্তু আমাকে মেকআপের কথা বললে মানায় না। আমি মেকআপ করি না, আমার হচ্ছে হাত মুখ দোনোটাই এক, ঠিক আছে? আমার হাত কালো হইয়া থাকে না, আর মুখ এতটুকু হচ্ছে যে কি থাকে না। হ্যাঁ, তো এই যে নূপুরের রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা কালো একটা ড্রেস পরে আসছিল, পরে ফিতাটা খুলে গেছে, দেখেন না? একটু পর পর। হ্যাঁ, হ্যাঁ। তো আসলে এটা রুচির কেমন দুর্ভিক্ষ আপনি মনে করছেন? শোনেন, আমি বলি, আমিও তো হচ্ছে একটা মডেল, সেটা আমি ছোট পর্দায় কাজ করি বা বড় পর্দায় কাজ করি, কাজ তো আমি করি। আমি কিন্তু সিনিয়র আর্টিস্টদের সাথেও কিন্তু কাজ করি, ফিল্মের আর্টিস্ট যারা তাদের সাথেও কিন্তু আমি কাজ করছি। তো ভাই, কাপড় খুইলা আর হচ্ছে শর্ট ড্রেস পরাইয়া নিজের মানে অঙ্গ দেখাইয়া ড্রেস আপ পইরা হচ্ছে ইন্টারভিউ দেওয়া বা মিডিয়ার সামনে আসা, এটাকে হচ্ছে স্মার্টতা বলে না, ঠিক আছে? আমি দেখলাম যে তার কিছুক্ষণ পর পর হচ্ছে এটা খুলে যাচ্ছে, তার পিছন দিয়ে কাপড় নাই, পুরোটা খোলা। মনে করেন যে কি বলবো আল্লাহ, মানে এত বিচ্ছিরি লাগতেছে, মানে সে মনে করতেছে তার কাছে সুন্দর লাগতেছে, কিন্তু আসলে না, তাকে জঘন্য লেভেলের লাগতেছিল। তো আপনারা তো